আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, এমন একটি আপডেট আমি অনেক দিন থেকেই চাইছিলাম ফেসবুকের কাছে। আসলে ফেসবুক যে এত সুন্দর আপডেট করছে তার জন্য আমি অনেক ধন্যবাদ দিই। কারণ এই ফিচারটির কারণে আমাদের অনেক লাইক, কমেন্ট, শেয়ার বাড়ার সম্ভাবনা থাকবে। কারণ এই ভিডিওটি আপনি যদি পুরো কন্টিনিউ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলেই বিষয়টা কেমন। আসলে আপনারও ভালো লাগবে, আমি জানি। তো বন্ধুগণ, আমরা এত কথা না বলে আমরা শুরু করবো ভিডিওটি। তবে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনার যদি এই ভিডিওটি দেখে অথবা আমার চ্যানেলের যে কোনো ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, এখানে আর দেরি না করি আমরা শুরু করে দেই। তো প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আমি যে কথাগুলো বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন। আর সর্বপ্রথম একটা কাজ করে নেবেন, সেটি হচ্ছে আপনার যে গুগল প্লে স্টোর আছে এখানে আসার পরে ফেসবুক লিখে সার্চ করবেন। তারপর যদি সেখানে যদি এখানে যদি আপডেট লেখা থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আর যদি ওপেন লেখা থাকে তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ আপনারা অনেক সময় প্রশ্ন করেন, ভাই আপনি যে অপশনটা দেখান সেই অপশনটা আমরা পাই না কেন? ভাই, আপনারা ফেসবুক অ্যাপসটি আপডেট করেন না। আমি সবসময় আমার অ্যাপ আপডেট করে রাখি, তার জন্যই সবার আগে আমি নিউজগুলো পাই। সুতরাং আপডেট চলে আসলে আমার ফোনেও চলে আসে, আমি দেখতে পারি, আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো আপনারাও সবসময় অটো আপডেট দিয়ে রাখবেন, নয়তো সবসময় নিজে হাত দিয়ে আপডেট করে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা কথা ছিল না, এখন আমরা শুরু করব। তো বন্ধুগণ, এটা কিন্তু নতুন আপডেট, আমি আবারও বলতেছি, এর জন্য অবশ্যই আপডেট করতে হবে। আপডেট করার পরে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। আসার পরে যে আপনার যে প্রোফাইলের আইকন, এই যে এখানে আপনার যে আইকন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আসার পরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনি যে কোনো জায়গায় দেখবেন অ্যাবাউট নামের একটা অপশন আছে। দেখেন এই যে এই জায়গায় বেশিরভাগ থাকে, তো এক একজনের এক এক সিস্টেম থাকতে পারে, ঠিক আছে? তো আপনারা এই অ্যাবাউটে ক্লিক করবেন, অ্যাবাউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ল্যাশ করে নিচে আসবেন, এখানে আপনার সব কিছু দেখাবে। তারপরে আপনি কোন গ্রুপে অ্যাড আছেন, কী করছেন, তারপরে এভাবে আপনি সব কিছু দেখাবে। তারপরে দেখাবে এখানে আপনার ফ্রেন্ডস, ঠিক আছে? দেখেন এখানে আমার ফ্রেন্ডস দেখা দিয়েছে, কত ফ্রেন্ড আছে। তারপরে নিচে একটা অপশন দেখা দিয়েছে সি ওয়াল ফ্রেন্ড, এখানে একটা অপশন দেখা দিয়েছে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে যেমন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখেন এই সাইটে নীল লেখায় একটা অপশন আছে ম্যানেজ। তো এই ম্যানেজে আপনারা ক্লিক করে দেবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে দেখেন এইখানে 3টি অপশন চলে আসছে। এই 3টে অপশনই কিন্তু নিউ, ঠিক আছে? তো আমরা যদি আমাদের মেন কাজ হবে সর্বপ্রথম যে অপশনটা, সেটা। তো আমরা প্রথম এই অপশনে ক্লিক করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সাথে ফ্রেন্ড আছে, কিন্তু আপনাকে কখনো তারা লাইক করে না, কমেন্ট করে না, এবং কি আপনার পোস্টও দেখে না। অর্থাৎ আপনার সাথে কোনো তাদের কানেক্টিভিটি নাই। শুধু আপনি হয়তো রিকোয়েস্ট করছিলেন, হয়তো তারা ফ্রেন্ড করে রাখছে, এইটুকুই। অথবা আপনার আপনার সাথে তারা আপনাকে দেখে তারা হিংসা করে, আপনার পোস্টে লাইক করে না, কমেন্ট করে না, এরকম লোকও আছে যারা। তো দেখেন এখানে কিন্তু 19 ডেজ, এই 19 ডেজে আপনার এদের সাথে কোনো কন্ট্যাক্ট যোগাযোগ নাই। সুতরাং আপনি এই ফ্রেন্ডগুলো দিয়ে আপনার কোনো কাজে আসে না, অকাজও ফ্রেন্ড। সুতরাং মৃত ফ্রেন্ড, আমি একটা ভিডিও বানাইছিলাম সেটাতে, শর্ট ভিডিও, সেটাতে বলছি মৃত ফ্রেন্ড। তো এই মৃত ফ্রেন্ড আপনার রাখা যাবে না। রাখলে কি হয়, এগুলো আপনার দেখে লাইক কমেন্ট করে না, সুতরাং আপনার পোস্টে রিচ হয় না। সুতরাং এগুলো আপনি প্রতিদিন চেক করবেন। এখানে আজকে আমার 162 জন শো করতেছে, কালকে যদি আবার চেক করি আবার কিছু শো করবে। যেগুলো এরকম আপনাকে মানে কোনো সাপোর্ট করে না তাদেরকে এখান থেকে আনফলো করে দেবেন, ঠিক আছে? আপনি সবাইকে আনফলো করে দিতে পারেন। তো গেল আপনার এই অপশনটা। দ্বিতীয় অপশন যেটা দেখেন, নন মিউচুয়াল ফ্রেন্ড। মানে আপনি তাদের সাথে অ্যাক্টিভিট আছেন, আপনি তাদের পোস্ট দেখেন সবসময়, আপনি তাদের পোস্টে কমেন্ট করেন, দেখেন, কিন্তু তারা আপনাকে দেখে না, কমেন্ট করে না, শুধু ফ্রেন্ড আছে, অথবা তারা আপনাকে ফলোও করেনি, ঠিক আছে? তো আপনার কোনো কিছুই ফলো করে না, অথবা আপনার সাথে কানেক্টিভিটি নাই, মানে মোটামুটি নাই। দেখেন এখানে কিন্তু লেখা আছে, আপনি দেখলে এগুলো বুঝতে পারবেন।
তো আপনি চাইলে এদেরকেও রিমুভ করে দিতে পারেন। এতে করে কি হবে, যারা আপনার কানেক্টের সাথে আপনাকে লাইক করে তারা শুধু আপনার ফ্রেন্ড থাকবে। এর ফলে আপনার কি হবে, আপনি যখনই একটা পোস্ট করবেন লাইক দিবে তারা, কমেন্ট করবে। আর আপনার যদি 100 জন ফ্রেন্ড থাকে, 100 জন ফ্রেন্ডে যদি আপনার একটা পোস্টে লাইক দেয়, কমেন্ট দেয়, তাহলে কিন্তু আপনার সেই পোস্টটা অনেক ক্ষেত্রেই ভাইরাল হবে। আপনার চেনা জানা ফ্রেন্ড আপনাকে শেয়ার দেবে। এভাবে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের রিচ বাড়ানো সম্ভব হয়ে যায়। এরকম কিন্তু আরেকটা আছে, যাদের এখানে আপনি যাদের ফলো করেন নাই সেগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি যাদের ফলো করেন নাই তাদেরকে যদি ভুলে কোনো হয়তো আপনার পরিচিত ফ্রেন্ড আপনি ফলো করেন নাই, তাদেরকে আপনি ফলো করে রাখতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো এই 3টি আপডেটই আছে। তো এর ফলে কি হবে, আপনি দেখেন একটি ফটো যখন আপনি শেয়ার করেন অথবা একটি ভিডিও শেয়ার করেন, আপনার ফ্রেন্ড আছে 5000, কিন্তু দেখা যায় 10টা লাইক পড়ে না। তো কেন পড়ে না? তো আপনারা কিন্তু এই কাজটা যদি করে নেন তাহলে কিন্তু আপনার যতগুলো ফ্রেন্ড আছে ততগুলো রিয়াকশন পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। সুতরাং কম ফ্রেন্ড করেন, ভালো রিয়াকশন নেন, দেখেন ফেসবুক অটোমেটিকলি আপনাকে ভাইরাল করে দেবে। তো বন্ধুগণ, আমার কাছে আপডেটটা অনেক ভালো লাগছে, ঠিক আছে। কারণ অন্য প্ল্যাটফর্মে এই আপডেটটি এই কারা আমাকে ফলো করে না, কারা আমাকে দেখে না, এদেরকে খুঁজে বের করা যায় না। কিন্তু ফেসবুক এই অপশনটা দিচ্ছে, তার জন্য আমি ফেসবুককে অনেক ধন্যবাদ জানাই। তো হ্যাঁ বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই ভিডিওটি দেখে আপনার যদি কোনো উপকারে আসে অথবা আপনার যদি ভালো লাগে, অবশ্যই আপনার ফেসবুক থেকে দেখলে টাইমলাইনে শেয়ার করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলেও কমেন্ট করে উৎসাহ জানাবেন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনার সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।